শোনেন, আপনাদেরকে একবার সহজ একটা সংজ্ঞা দিই রাজনীতি কাকে বলে। আমরা এখন নামাজ পড়তে আসছি না? নামাজ পড়তে আসছি তো? আপনি নিজে নিজে নামাজ পড়বেন, এটা হচ্ছে ধর্মীয় নীতি। আর যখন আমি আপনাকে বলবো ভাই আপনি নামাজ পড়তে আসেন, এটা হচ্ছে রাজনীতি। আপনি বুঝেন নাই মনে হয়? রাজনীতি মানে আমাদের রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, পরিবারের নীতি, এটা আপনি একটাকে একটা থেকে বিচ্ছিন্ন করতেই পারবেন না। আপনি নিজে নিজে নামাজ পড়বেন, এটা ধর্মনীতি, নিজে নিজে নামাজ পড়লেন। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন তুমি নিজে নামাজ পড়বা, আরেকজনকে নামাজ পড়ার নির্দেশনা দিবা। এই নির্দেশনা দেওয়াটাই হচ্ছে রাজনীতি। এখন আপনি বলছেন ও ইসলামের মধ্যে রাজনীতি নেই, কোরআনের মধ্যে নাকি উনি রাজনীতি খুঁজেই পান নাই, এটা নাকি কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি বলছেন যে এই মোল্লা মৌলবীরা গোমরাহির পথে চলে যাচ্ছে নাকি, বাংলাদেশ গোমরাহির দিকে চলে যাচ্ছে। যাত্রা ফ্যান্ডেল এখন চলছে না, মমতাজের গান চলতেছে না, বিভিন্ন নষ্টামি চলতেছে না, এটা নাকি গোমরাহির দিকে চলে যাচ্ছে। দেখছেন, বড় লিডার নাম বলি ফজলুর রহমান নামে একজন অনেক উঁচু স্তরের নেতা। আর আগেরটা যেটা বলছেন কোরআনের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই, ফখরুল ইসলাম আলমগীর অনেক বড় লিডার না? তাহলে এই লিডাররা কিছুদিন পরে মারা যাবে, বয়স একবারে শেষ, উনি এখনো কোরআনের মধ্যে যে রাজনীতির কথা আছে এটা জানেনই না। তাহলে ইসলাম সম্পর্কে তো একেবারেই কাঁচা। উনি এখনই এই মুহূর্তে আবার ঈমান গ্রহণ করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। আমাদের ঈমানদারদের কথা হবে আল্লাহ আপনি যা বলেছেন আমরা শুনলাম এবং মানলাম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনদের কথা হচ্ছে এই, যখন তাদেরকে আল্লাহর দিকে রাসূলের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম তাদের মাঝে বিচার ফয়সালা করার জন্য, বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য, তখন তারা বলে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, আমরা শুনলাম আর মানলাম। যারা বেদিন তাদের কথা হচ্ছে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং এই কান দিয়ে ঢুকালাম, এই কান দিয়ে বের করলাম, শুনলাম এবং অবাধ্য হলাম। কাফের মুশরিকদের কথা হচ্ছে সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম এবং অবাধ্য হলাম। আর ঈমানদারদের কথা হচ্ছে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আমাদের স্বভাব হচ্ছে আমরা শুনলাম এবং মানলাম। তো যে কোনো কথা, আমাদের কথার, আমাদের চিন্তা চেতনার, আমাদের সিদ্ধান্তের বাইরে যদি চলে যায়, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা, আমাদের সিদ্ধান্ত বাদ, আমাদের পরিকল্পনা বাদ, এগুলো বাদ যাবে। কার কথা অ্যাড করতে হবে? আল্লাহর কথা এবং তার রাসূলের কথা। আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য দিয়েছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে, আর নিজামুল কামিল লিল হায়াতিল ইনসানিয়া, মানব জাতির পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমাদের জন্য পাঠিয়েছেন। এটার মধ্যে কোনো কমতি নেই, কোনো কমতি নেই। আপনি বলবেন যে এই বিষয়টা আলোচনা হয় নাই, না, আল্লাহ তাআলা সকল বিষয়ে এই কোরআনের মধ্যে, হাদিস শরীফের মধ্যে তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার যাবতীয় নেয়ামতকে পূর্ণতা দান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দ্বীনকে, তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি রাজি খুশি হয়ে গেলাম। তাহলে এই দ্বীন ইসলামের মধ্যে সব কিছুই খুল্লুম খোলা হিসেবে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এখানে একবারে নোক কাটাতে থেকে শুরু করে সংসদ ভবন কিভাবে পরিচালিত হবে আল্লাহ তাআলা সব কিছু কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর অধিকাংশ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলের মধ্যে বলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি এই কিতাবের মধ্যে যাবতীয় কিছু খুল্লুম খোলা হিসেবে একবারে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে বলা উচিত অথচ বলি নাই এমনটি একটিও নাই। মা ফাররাতনা, কোনো কিছুই আমি ছেড়ে দিই নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবের মধ্যে
আমার বান্দাদের জন্য উপকারী হবে এবং ক্ষতি হবে বলি নাই এমন একটা বিষয় নাই। নখ কাটা থেকে শুরু করে একেবারে সংসদ ভবন পর্যন্ত কি কি দরকার মানব জীবনের, ব্যক্তিগত বিষয়ের, পারিবারিক বিষয়ের, স্বামী স্ত্রীর কী অধিকার আছে সেই বিষয়ে, হাট বাজারের কী অধিকার আছে এই বিষয়ে, মোট কথা একজন মানুষ জীবন যাপন করার জন্য যা যা দরকার, যেই সকল বিষয়ের সম্মুখীন হতে হয় সকল বিষয়ে আমি এগুলোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। ধরুন আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওযু করো। আমরা এই কোরআনের নির্দেশনার মধ্যে যাইয়া কোথায়? পুকুরের ঘাটে চলে যাই। আমাদের জীবনটা কিভাবে আল্লাহ তাআলা পরিচালনা করেন দেখেন। আমাদের চলা ফেরা, হাঁটা বসা, ঘুমানো সব কিছুই নিয়ন্ত্রিত হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। আমরা কিছুক্ষণ আগে ওযু করতে গিয়েছিলাম না? কি জন্য গিয়েছি? আল্লাহ তাআলা বলেছেন এই জন্য গিয়েছি। নতুবা ডাইরেক্ট মসজিদে তো চলে আসতে পারতাম তো, কিন্তু পারি নাই। ওযু এবং গোসল আমাদের যেটা প্রয়োজনীয় সেটা আমরা করি। কি জন্য করি? মাইন্ডটাকে আপনি সেট আপ করে নেন। এটা আল্লাহ বলেছেন এই জন্য আমি ওযু করি, আল্লাহ বলেছেন এই জন্য আমি গোসল করি। কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? ওয়াশরুমে নিয়ে যাচ্ছে, ওযুখানায় নিয়ে যাচ্ছে, পুকুর ঘাটে নিয়ে যাচ্ছে আল্লাহ তাআলা। কোন কথার দ্বারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ওহে যারা ঈমানদার, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা পুকুরের ঘাটে যাও, ওই যে পানির কাছে যাও, যাইয়া তোমরা ওযু করো। ওযুটা কিভাবে করবা? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো, মাথা মাসি করো, পা ধৌত করো। হ্যাঁ, এই কথাগুলো বলেছেন তিনি সূরা মায়েদা 6 নং আয়াতের মধ্যে। তাহলে আল্লাহ তাআলা বলেছেন এই জন্য আমরা কোথায় চলে যাচ্ছি? পুকুর ঘাটের দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন ও আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। পুকুর ঘাট থেকে আমরা চলে আসতেছি এবারে মসজিদের দিকে চলে আসতেছি। কি জন্য? ওই যে আল্লাহ তাআলা বলছেন আকিমুস সালাহ। আবার যাকাত দাও, যাকাত দেওয়ার জন্য আমরা টাকা পয়সার কাছে এবারে চলে যাচ্ছি, আমাদের ব্যবসা বাণিজ্যের কাছে চলে যাচ্ছি। সেখান থেকে কিছু টাকা গরিব দুঃখীদের কাছে দিয়ে দিতে হবে, এই কথাটা আল্লাহ বলছেন। এই জন্য এখন আমরা এবারে আমাদের অর্থনৈতিক যে আমাদের পকেটের মধ্যে কিছু টাকা আছে ওই টাকার কাছে চলে যাচ্ছি, হাত ঢুকালাম পকেটের মধ্যে। কি জন্য? আল্লাহ তাআলা বলছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আমার ঈমানদার বান্দারা আমার কথা শুনে তাদের কথা হচ্ছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। তো শুনলাম এবং মানলাম, আল্লাহ তাআলা বলছেন যাকাত দাও। যাকাত দেওয়ার সাথে সাথে আমরা যাকাত দেওয়ার এই নির্দেশনার সাথে সাথে আমরা পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিলাম, আমরা ব্যাংকে চলে গেলাম, সেখান থেকে টাকা উঠালাম, গরিবদেরকে দিলাম নির্দিষ্ট একটা পরিমাণ। ঠিক আছে? এরপরে আমাদের যাদের পয়সা কড়ি আছে আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন যাও আমার বাইতুল্লাহ জিয়ারত করে আসো, তোমাকে আমি আমার নেয়ামত দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, যাও। আমরা চলে গেলাম। কোথায় গেলাম? ওই যে হজ করতে চলে গেলাম, উমরা করতে চলে গেলাম। কোন আয়াতের উপর আমল করতে গিয়ে? আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হে আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো, আদায় করো। ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। ব্যাস, আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন বাড়ি ঘর ছেড়ে 1000 মাইল দূরে চলে যাচ্ছি। কোথায়? মক্কা নগরীতে, মদিনায় চলে যাচ্ছি। ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে রাসূল, আপনি নির্দেশনা দেন, আপনি ঘোষণা করে দেন। ওয়াযিন ফিন্নাস, মানুষদের মধ্যে আপনি ঘোষণা করে দিন, বিল হজ্জি, হজের, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা বিভিন্ন ধরনের যানবাহনে করে, হেঁটে হেঁটে, দুর্বল কৃষকায় উঠে চড়ে, বিভিন্ন ধরনের যানবাহনে করে আমার ঘর জিয়ারতের জন্য চলে আসবে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, সারা পৃথিবীর সকল প্রত্যন্ত অঞ্চল থেকে, আমরা এই বাংলাদেশের এই জমিন থেকে, নিভৃত পল্লী থেকেও আমরা আল্লাহ তাআলার এই হুকুম পালন করার জন্য চলে যাচ্ছি। কোথায়? 1000 মাইল দূরে,
মক্কা নগরীতে, আল্লাহর ঘর যেখানে আছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। যখন এই আয়াতটা পড়লাম, ব্যবসা করতে হয় বাজারে, এখন দেখেন আমরা বাজারের দিকে চলে যাচ্ছি, আমরা ব্যাংকের দিকে চলে যাচ্ছি, ওয়া হাররামার রিবা, আমরা অর্থনৈতিক লেনদেনের দিকে চলে গেলাম। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করা হলো, খবরদার সুদের লেনদেন করবে না। ব্যাস, আমরা এবারে বিরত থাকছি, সুদের লেনদেন থেকে বিরত থাকছি। এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা সূরা নিসায়ের 11 নং আয়াতের মধ্যে বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের জন্য আল্লাহ তাআলা কি করছেন? ওসিয়ত করছেন, নির্দেশনা দিচ্ছেন। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ পাবে, একজন ছেলে পাবে দুইজন মেয়ের মতো। দেখেন আল্লাহ তাআলার এই হুকুম পালন করতে গিয়ে আমাদের যেই ওয়ারিশি সম্পদ রয়েছে, এখন এবারে ওয়ারিশি সম্পদের দিকে চলে যাচ্ছি, অথবা ভূমি অফিসের কাছে চলে যাচ্ছি। ভূমি অফিসের কার্যক্রম যেখানে, সেই জায়গায় চলে যাচ্ছি। কি জন্য? একজন ছেলে পাবে, মেয়ের ডবল। আমরা এই কাজের দিকে চলে যাচ্ছি। তাহলে আল্লাহ তাআলা এভাবে অগণিত অসংখ্য আয়াত দিয়ে আমাদেরকে একবার রুকু করাচ্ছেন, ওয়ারকাউ, তোমরা রুকু করো, আমরা রুকু করলাম, ওয়াসজুদু, এবং তোমরা সেজদা করো, আমরা সেজদায় চলে গেলাম, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা দাঁড়িয়ে থাকো, আমরা দাঁড়ালাম। দেখেন, দাঁড়ানো, বসানো, রুকু করা, বাজারে যাওয়া, ব্যবসা বাণিজ্য করা, ওই মক্কায় যাওয়া, অজু করতে কোথায় যাওয়া, আমাদের পুকুর ঘাটে চলে যাওয়া, ট্যাপের কাছে চলে যাওয়া, এই সব কিছু আমাদেরকে কি করতেছেন? নিয়ন্ত্রণ করতেছেন। আবার ধরুন, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়ালাম, নামাজের মধ্যে দাঁড়ানোর সময় একজন ব্যক্তি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে না। কি জন্য? উনি হাঁটার সময় দেখেছে না আরেকজন ব্যক্তি নামাজ পড়তেছে না, আমরা দেখতেছি, তখন আমরা এই দিক দিয়ে আর হাঁটি না, ওই আর একটু দূর করে হাঁটি। কি জন্য? কেন আমি হাঁটবো, হাঁটাটার এটা সমস্যা কি? না, আমি সব জায়গায় হাঁটতেও পারি না। আমার রাসূল নিষেধ করেছে যে এই জায়গা দিয়ে হাঁটিও না, নামাজের সামনে দিয়ে হাঁটিও না। কোনো ব্যক্তি যদি এটা জানতো যে নামাজের সামনে দিয়ে হাঁটলে কি অপরাধ, তাহলে সে 40 দিন অথবা 40 বছর পর্যন্ত ওই জায়গায় বসে থাকতো, তারপরও নামাজের সামনে দিয়ে হেঁটে যেত না। আল্লাহ রাসূল এভাবে বলেছেন, এখন আমরা হাঁটি না। দেখেন, আমাদের হাঁটাটা নিয়ন্ত্রণ করে ফেলছে, আমাদের হাঁটাটা এখন নিয়ন্ত্রণ, আমরা আর হাঁটতে পারতেছি না। তাহলে কোরআন হাদিস আমাদেরকে আমাদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, কায় কারবার সবগুলো নিয়ন্ত্রণ করতেছে। কি জন্য? ওই যে আমরা বলেছি না, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আমরা বলছি আল্লাহ, আমরা শুনলাম এবং মানলাম, শুনছি এবং মানছি, এই জন্যই আমরা সব কিছু করতে পারি না, সব কিছু করতে পারি না। আমার আলোচনার বিষয় কিন্তু আজকে অন্য একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হচ্ছে ইদানিংকালে আমাদের যারা নেতৃবর্গর মধ্যে বিভিন্ন দলের লিডার, উচ্চ পর্যায়ের লিডার, যিনাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, ওনারাও হয়েছেন, জনগণও করে রেখেছেন। জনগণ কি ধরনের আহাম্মক আর ওই নেতারা কত আহাম্মক হতে পারে, মাঝে মাঝে এমন কিছু কথা বলেন যেটা কোরআন এবং হাদিসের সাথে সরাসরি সাংঘর্ষিক। আপনারা একটা কথা শুনে এসেছেন, যারা সচেতন আছেন তেনারা বলেছেন, একজন ব্যক্তি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কি শুনেছেন আপনারা? রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কে বলতেছেন? যিনাকে যদি বলা হয় ঠিক আছে কোরআনের কোনো সম্পর্ক নাই, কোরআনের অর্থটা কি, শুধু কোরআনের অর্থটা কি, তিনি 2 গ্লাস পানি খাবেন। ঠিক আছে, তুমি কোরআনের মধ্যে পাও না যে কোরআনের মধ্যে রাজনীতি নেই। আমি তোমাকে বলবো সূরা ফাতিহা একবারে শুরুর একটা সূরা, এই সূরাটা মানুষ একবারে ছোটকালেই পড়ে। ঠিক আছে, তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার ঠিক মতো কোনটার কি অর্থ, আলহামদু মানে কি, লিল্লাহি মিনিং মানে কি, রব্বুন মানে কি, আলামিন মানে কি, তুমি এইটার একটু অর্থগুলো বলবা। সে 3 গ্লাস পানি খাবে। সে বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ওযু কিভাবে করতে হবে, যে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, যে আল্লাহ তাআলা কিভাবে হজ করতে হবে,
জাকাত দিতে হবে, দৈনন্দিন জীবনের কি কি কাজ কারবার করতে হয়। আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের আমি খুল্লুম খোলা হিসেবে আমি বর্ণনা করেছি। আমি এমন একটা জিনিস রাখি নাই, এমন একটা নির্দেশনা দেওয়া বাদ রাখি নাই যে আমার বান্দাদের জন্য উপকার হবে অথবা ক্ষতি হবে, এগুলো বলি নাই। আর আপনি বলতেছেন মুসলমান দলের সর্বোচ্চ পর্যায়ের একজন লিডার, তিনি বলছেন কোরআনের কোনো রাজনীতির সম্পর্ক নাই। সূরা ফাতিহার অর্থ পারবে না যিনি, উনি এই কথাটা বলছেন। ওযু করতে পারে না, গোসল কিভাবে করে, ফরজ গোসল কিভাবে করে, ওনাকে যদি জিজ্ঞেস করা হয় উনি পারবেন না। উনি বলতেছেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। আমরা বলি নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি যদি এটা যদি আসলে আপনার আকীদা হয়ে থাকে, আর এই কথাটা যদি উনার যারা অনুসারী আছেন উনারা যদি এটা মানে, তাহলে আমি বলবো আপনার ঈমানটা এখনো পরিপূর্ণ হয় নাই। আপনি ঈমান নবায়ন করেন, এখন এই মুহূর্তে আপনি আবার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলে আপনি আপনার ঈমানকে নবায়ন করতে হবে, পুনরায় ঈমান আনতে হবে, কেননা আপনি এখনো ইসলামের মধ্যে ঢুকেন নাই। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদের জন্য তোমাদের এই দ্বীনকে পরিপূর্ণ করলাম, অথচ আপনি মনে করেন যে ইসলামটা এখনো অপূর্ণাঙ্গ রয়ে গেছে। রাজনীতির মতো এত একটা বড় একটা জিনিস, সেটা কোরআনের মধ্যে থাকবে না। আরেকজন বললেন, আমি নাম নিচ্ছি না, আরেকজন বললেন আরে আপনারা কি পাইছেন, মোল্লা মৌলবীরা ওয়াজ নসিহত করে আমাদের শিল্প সংস্কৃতি শিক্ষার্থীকে সব কিছু পরিবর্তন করে ফেলতেছেন। উনি খুব গোস্বা ভরে বলতেছেন সব কিছু পরিবর্তন করে ফেলছেন, এই যাত্রা নাটক, তারপরে যে গান বাদ্য সব কিছু, হ্যাঁ এটা বাঙালি সংস্কৃতি সবটা মানে নষ্ট করে ফেলতেছেন। কাকে বলতেছেন? ওলামায়ে কেরামের উপর খুব রাগ করে গোস্বা করে উনার কথার বলার যে একটা ভাবভঙ্গিমা, উনি যেভাবে বলতেছেন মানে বাঙালি সব কিছু এই আলেম ওলামারা নাকি শেষ করে ফেলতেছে। আগে যাত্রা হতো, আগে গান হতো, আগে বিভিন্ন ধরনের আগে যে কোনো ধরনের মানে অশ্লীলতা চলতো, এগুলো নাকি এখন আর হয় না। এটা সংস্কৃতি, যাত্রা নাটক সিনেমা, এরপরে গান বাদ্য এগুলো হচ্ছে না। মাজারগুলো নাকি গোড়াই দিছে। তো এটা হুজুররা এগুলো ওয়াজ নসিহত করে। আলহামদুলিল্লাহ যুব সমাজ এখন ওইদিকে না গিয়ে এখন মিজানুর রহমান আজহারের মতো মানুষের ওয়াজ শুনে 15 লক্ষ 20 লক্ষ মানুষ হয়। তো এটা কি ভালো দিক নাকি খারাপ দিক বলেন? এটা ভালো দিক না, কিন্তু ওনার কাছে এটা চুলকানি ব্যায়াম হয়েছে। ও মা কিরে, আমরা হচ্ছি সব নষ্টামির সাথে বেড়ে উঠেছি, এখন হুজুররা তো আমাদের সেই নষ্টামি সব বন্ধ করে দিতেছে। এটা কি এটা ওয়াজের ময়দানে রাজনীতির কথা চলে? আরে বেটা, ওয়াজের ময়দানে রাজনীতির কথা তুমি জানো? রাজনীতি কারে কয়? শোনেন, আপনাদেরকে একবার সহজ একটা সংজ্ঞা দিই রাজনীতি কাকে বলে। আমরা এখন নামাজ পড়তে আসছি না? নামাজ পড়তে আসছি তো আপনি নিজে নিজে নামাজ পড়বেন, এটা হচ্ছে ধর্মীয় নীতি। আর যখন আমি আপনাকে বলবো ভাই আপনি নামাজ পড়তে আসেন, এটা হচ্ছে রাজনীতি। আপনি বুঝেন নাই মনে হয়? রাজনীতি মানে আমাদের রাজনীতি, ধর্মনীতি, সমাজনীতি, পরিবারের নীতি, এটা আপনি একটাকে একটা থেকে বিচ্ছিন্ন করতেই পারবেন না। আপনি নিজে নিজে নামাজ পড়বেন, এটা ধর্মনীতি, নিজে নিজে নামাজ পড়লেন। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন তুমি নিজে নামাজ পড়বা, আরেকজনকে নামাজ পড়ার নির্দেশনা দিবা। এই নির্দেশনা দেওয়াটাই হচ্ছে রাজনীতি। এখন আপনি বলছেন ও ইসলামের মধ্যে রাজনীতি নেই, কোরআনের মধ্যে নাকি উনি রাজনীতি খুঁজেই পান নাই, এটা নাকি কোনো সম্পর্ক নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। তিনি বলছেন যে এই মোল্লা মৌলবীরা গোমরাহির পথে চলে যাচ্ছে নাকি, বাংলাদেশ গোমরাহির দিকে চলে যাচ্ছে। যাত্রা ফ্যান্ডেল এখন চলছে না, মমতাজের গান চলতেছে না, বিভিন্ন নষ্টামি চলতেছে না, এটা নাকি গোমরাহির দিকে চলে যাচ্ছে। দেখছেন বড় লিডার নাম বলি ফজলুর রহমান নামে একজন অনেক উঁচু স্তরের নেতা। আর আগেরটা যেটা বলছেন কোরআনের সাথে কোনো রাজনীতির কোনো সম্পর্ক নাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক বড় লিডার না? তাহলে এই লিডাররা কিছুদিন পরে মারা যাবে, বয়স একবারে শেষ, উনি এখনো কোরআনের মধ্যে যে রাজনীতির কথা আছে এটা জানেনই না। তাহলে ইসলাম সম্পর্কে তো একেবারেই কাঁচা। উনি এখনই এই মুহূর্তে আবার ঈমান গ্রহণ করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। আবার অনেকে বলে আসলে হুজুর এই ধর্ম হচ্ছে একটা পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসকে রাজনীতির মতো নোংরা এমন জিনিসের মধ্যে আনি, এই ধর্মকে অপবিত্র করা ঠিক হবে না। বারে বাহ, কি পবিত্র মানুষ, কি সুন্দর নসিহত। কি ধর্ম হচ্ছে পবিত্র জিনিস, এই পবিত্র জিনিসে ওই নষ্ট রাজনীতির দিকে, মানে মানুষ মনে করে রাজনীতি মানে নষ্টামি। আসলেই তাই, মানুষ বলে ও তুমি আমার সাথে রাজনীতি খেলাও না, মানে রাজনীতি মানে প্রতারণা, যেখানে প্রতারণা থাকবে, ধোঁকা থাকবে, একজনের আরেকজনে মারবে, কাটবে,
এইটা মানে কে কাকে কত রকমের ধোঁকাবাজি দিয়ে নেস্তেনাবুদ করতে পারে, ওই জিনিসটা বলে রাজনীতি। তুমি আমার সাথে রাজনীতিকার খেলাও না, রাজনীতি তুমি আমার সাথে রাজনীতি করিও না, মানে কি প্রতারণা করিও না, এই জাতীয় বুঝাইতে যাইয়ে মানুষের রাজনীতি। অথচ রাজনীতি মানে কি বলেন তো দেখি? রাজনীতি আপনারা শুনে এসেছেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি এটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছিলেন। রাজনীতি মানে কি? আচ্ছা, হাঁসদের মধ্যে যে রাজা, তাকে কি বলে? রাজহাঁস। হ্যাঁ, হাঁসের রাজা, হাঁসদের মধ্যে রাজা রাজহাঁস, ঠিক না? আচ্ছা, মেস্তুরির মধ্যে যিনি একেবারে রাজা, তিনার নাম কি? হ্যাঁ, রাজমিস্ত্রি। আরে বাবা, আপনারা শুনেন নাই? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি কেন? এমনি মিস্ত্রি করলে কি হয়? না মিয়া, যত মিস্ত্রি আছে সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন রাজমিস্ত্রি। বংশের মধ্যে যিনি একবার উচ্চ বংশ, খুব শ্রেষ্ঠ বংশ, রাজবংশ, নাকি? রাজবংশ। তো তেমনিভাবে আবার আরেকটা জিনিস, যেমন ধরুন রাজপথ, পথের রাজা, রাজপথ, যেই পথ হচ্ছে পথের রাজা, রাজপথ বলে না? দেখা হবে রাজপথে। রাজপথ মানে কি? ছোট ওইটাকে কি রাজপথ বলবে? না, রাজার মানে রাস্তার মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটা হচ্ছে রাজপথ। তাহলে নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ সেটার নাম হচ্ছে রাজনীতি, নাকি? নীতির মধ্যে আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর চাইতে সুন্দর কথা, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কথা, আল্লাহর চাইতে সত্য কথা আর কে আছে এমন বলতে পারে? কেউ বলতে পারে? তাহলে উনার যেই কথা, সেই কথাটা হচ্ছে রাজ কথা, উনার যেই নীতি সেটা হচ্ছে রাজনীতি। আল্লাহ তাআলা বলছেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চাইতে কার কথা এত সত্যবাদী হতে পারে? তার নীতির চাইতে কার নীতি এত শ্রেষ্ঠ হতে পারে? যেই নীতি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা একেবারে কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে ওইটার যেই কথা বলা হবে, এইটা নিয়ে যেই কথা বলবে, এই কোরআন দিয়ে মান ক্বালা বিহি সাদাকা, আল্লাহ রাসূল বলেছেন এই কোরআন নিয়ে যে কথা বলবে সে সত্য কথা বলবে, কোরআন নাই সে মিথ্যা, মিথ্যা কথা বলেছে। কোরআন দিয়ে যে কথা বলে না, হাদিস দিয়ে যে কথা বলে না, তার কথা মিথ্যা কথা। আর আপনার কথার সাথে যদি কোরআনের কথার সাথে মিলে যায়, আপনি হচ্ছেন সত্যবাদী, আপনি সত্য কথা বলেন। তাহলে রাজনীতি মানে যেই নীতিটা হচ্ছে নীতির মধ্যে রাজা, সেটা হচ্ছে রাজনীতি। আর আপনি বলেন যে ধর্মটা হচ্ছে একটা পবিত্র জিনিস, এটা নষ্ট রাজনীতির মধ্যে আপনি ঢুকেই না। আপনি রাজনীতির মানেটা কি বুঝছেন? যেখানেই নষ্টামি সেখানেই তো জাহেলিয়াতের সেই সমাজকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ রাসূল এই রাজনীতি দিয়ে। এই বড় নীতি, শ্রেষ্ঠ নীতি, কোরআনের নীতি, হাদিসের নীতি দিয়ে সেই জাহেলি সমাজকে তিনি পরিবর্তন করছেন না। আর আপনি মুসলমানের বাচ্চা হয়ে আপনি বলতেছেন ধর্ম পবিত্র জিনিস, এটাকে অপবিত্র এই রাজনীতির মধ্যে ঢুকাবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। রাজনীতি সাধারণত বলা হয় যেই নীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, এটাকেই সাধারণত রাজনীতি বলে। আচ্ছা, এই পৃথিবীটা কার? আপনার, আপনার বাবার, আমার বাবার, নাকি আল্লাহর? আল্লাহর না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, প্রবল প্রতাপশালী মহান আল্লাহ রাব্বুল আলামিনের। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার শেষ পর্যায়ে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্যই আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবেও তার। আপনি দেখি এই কোরআনের এই আয়াতটাকে আপনি বাদ দিয়ে ফেলেন, কোরআনের আয়াত থেকে আপনি বাদ দেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? একটা হরফেরও তো সন্দেহ নাই। আপনি ইমাম সাহেব, আমি আরেকদিন মনে হয় এই উদাহরণটা দিয়েছিলাম, ইমাম সাহেবকে আপনারা রেখেছেন, তিনি পড়তেছেন আল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। কি পড়তেছেন? আল আসর। শব্দটা কি? ওয়াল আসর, ওয়াও একটা আছে না? এখন আপনি পিছন দিক থেকে শুধু লোকমা দিচ্ছেন ওয়াল আসর, ওয়াল আসর। ইমাম সাহেব নামাজ ভাঙি বলতেছেন, আরে মিয়া আপনাকে আমাকে নামাজ পড়াইতে দিবেন না? আর পড়াইতে তো দিব, এই জন্যই তো আপনাকে রাখছি, আপনি তো ওয়াও এটা রাখিয়ে গেছেন, আপনি পড়াচ্ছেন না কেন? ইমাম সাহেব নাউযুবিল্লাহ, উনি বলছেন না আমি ওয়াও এটা মানি না। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা তখন একেবারে জরুরি
সভা ডাকবেন, কমিটির যারা আছেন জরুরি সভা ডাকবেন। আরে ইমাম সাহেব কি বলবো, ও এটা মানে না, ইমাম সাহেবের ইমাম চলে গেছে, এই ইমামের পিছনে আমরা আর ইক্তেদা করতে রাজি নই, আপনার সিদ্ধান্ত নেবেন না। আরে যেই ওয়াক্তের মধ্যে মাগরিবের নামাজে যদি এটা পড়েন আর উনি যদি বলেন যে আমি ওটা মানি না, তাহলে আপনারা এশার নামাজ ওনার পিছনে পড়বেন না নাকি? তাহলে যেই ইমাম সাহেব একটা ওয়াও বাদ দিয়েছে, আপনারা ওনাকে ইমামতি থেকে বাদ দিয়েছেন। আর সেখানে আলালাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, ঠিক আছে, এই আয়াতটাকে আপনি বাদ দেন। বাদ দিলে এবার আপনি মুসলমান থাকবেন? থাকবেন না। লিল্লাহি ফি কুল্লি তাসকিনাতিন ওয়া ফি কুল্লি তাহরিকাতিন শাহিদু ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আপনি কোন অবস্থার মধ্যে, নড়া চড়া, স্থিরতা, রাত দিন, এই সব কিছুর মধ্যে একটা বীজ অঙ্কুরিত হচ্ছে, সেটাও বলছে তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু, সেটাও সাক্ষ্য দিচ্ছে এই রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আর আপনি বলছেন যে এই আইন রচনার, রাষ্ট্র রচনার, রাষ্ট্রের যে আইন কানুন, এটা নীতি চলবে মানুষের দেওয়া নীতিতে, আল্লাহর নীতি চলবে না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনাকে আমরা বলবো ইমান একটু দোহরান, আপনার ইমান নাই। আর যে এটা বিশ্বাস করবে তারও ইমান নাই, তিনার ইমানও কি দৌড়াইতে হবে। প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, এই আইন রচনার মধ্যে কোনো প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। ওয়া আনহাকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহু ওয়া লা তাত্তাবি'উ আহওয়াআহুম ওয়া হাযারহুম আন ইয়াফতিনুকা আন বা'যি মা আনসালাল্লাহু ইলাইক। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন ওয়া আনহাকুম বাইনাহুম, আপনি হুকুম দেন, বিচার ফয়সালা করেন, আপনি বিচার ফয়সালা করেন। দেখেন এই রাজনীতির কথা উনি দেখতেছেন না, রাজনীতির কোনো কোরআনের সাথে ওনার সম্পর্ক নাই, এটা বলেছেন। যে এবার আমি আপনাকে ওয়াজ করে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ও আনহাকুম বাইনাহুম, হে রাসূল আপনি হুকুম দেন। এই হুকুম দেওয়াটাই হচ্ছে রাজনীতি। আমি প্রথমে বলছি না আপনি নামাজ পড়বেন, এটা হচ্ছে আপনার ধর্মনীতি। আর আরেকজনে বলছেন আপনি নামাজ পড়ুন, আমি রাজনীতি করেছি। আপনি নিজে নিজে যাকাত দিচ্ছেন, এটা হচ্ছে ধর্মনীতি। আর রাষ্ট্রীয় পর্যায়ে আপনাকে বলছে এই যাকাত কালেকশন করে গরিব দুঃখীর মধ্যে দিয়ে দাও, এটা রাজনীতি, এগুলো রাজনীতি। আপনি নিজে নিজে রোজা রয়েছেন, এটা হচ্ছে ধর্মনীতি, রোজা রয়েছেন। রাষ্ট্রীয় পর্যায়ে হুকুম করে অর্ডার করেছে আমার এই দেশের মধ্যে 18 কোটি জনগণের মধ্যে যারা বালেগ আছে, সুস্থ আছে, বালেগ বালেগা, প্রাপ্তবয়স্ক এই নারী পুরুষ, তারা প্রত্যেকেই রোজা রাখতে হবে, এটা হচ্ছে রাজনীতি। ওয়া আনহাকুম বাইনাহুম বিমা আনসালাল্লাহ, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন, যা নাজিল করেছেন, সেই বিষয়ে আপনি তাদের মধ্যে হুকুম করেন, নির্দেশ দেন। ওয়ালা তাত্তাবি'উ আহওয়াআহুম, তাদের প্রবৃত্তি অনুসরণ করবেন না। ওয়া হাযারহুম আন ইয়াফতিনুকা আন বা'যি মা আনসালাল্লাহু ইলাইকা, আপনাকে যেন তারা ফিতনার মধ্যে ফেলে না দিতে পারে। আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেটা দিয়ে আপনি বিচার ফয়সালা করবেন, দেশ পরিচালনা করবেন, যেন তাদের সেই সিদ্ধান্তের মাধ্যমে আপনি যেন বিচ্যুতি না হয়ে যান। আল্লাহ তার রাসূলকে এটা নির্দেশ দিচ্ছেন। মানব রচিত বিধান জাহেলি বিধান, মানব রচিত বিধান জাহেলিয়াতের বিধান। আল্লাহ তাআলা বলছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা মানব রচিত সেই আইন কানুন দিয়ে কি তারা সমাজ পরিচালনা করতে চায়? তারা কি সেটা চায়? তারা যে বলতেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা চায় নিজেরা আইন রচনা করে সেটা জনগণকে খাওয়াতে। আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলি জামানার সেই হুকুম, সেই বিচার ফয়সালা, সেই নিয়ম কানুন তারা চায়। যেমন নাকি বর্তমান সময়ের এই লিডারদেরকে আল্লাহ তাআলা বলছেন, তাদেরকে বলতেছেন এখন আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা যেটা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তারা কি জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, আল্লাহ তাআলার চাইতে উত্তম আর কে হুকুমকারী রয়েছে? যারা ঈমানদার তাদের জন্য। রাসূলকে আল্লাহ তাআলা হুকুম করলেন, কি হুকুম করেছেন? ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার নিকট এই কিতাব কোরআন মজিদকে বাস্তবেই সত্য সহকারে
পাঠালাম লিতাহকুমা বাইনান নাস, আপনি যেন মানুষদের মাঝে যেন এই কোরআন অনুযায়ী ফয়সালা করতে পারেন, রাজনৈতিক কাজ কারবার যেন করতে পারেন। বিমা আরাকাল্লাহ, যেটা আল্লাহ তাআলা আপনাকে নির্দেশনা দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন। ওয়ালা তাকুন লিল খায়িনিনা খাসিমা, যারা খেয়ানতকারী, যাদের ঈমান নাই, বেঈমান, তাদের জন্য তাদের সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হবেন না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। ঈমানদারের পরিচয় কি? ঈমানদারের পরিচয় হচ্ছে তারা আল্লাহ তাআলার আনিত বিধান দিয়ে তারা দেশ পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে। এটা যদি না করে আল্লাহ তাআলা বলছেন তারা তো ঈমানদারই নয়। তারা কি? এক জায়গায় বলেছেন কাফের, আরেক জায়গায় বলেছেন জালেম, আরেক জায়গায় বলেছেন ফাসিক। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা যে বিধান নাজিল করেছেন সেই বিধান দিয়ে যদি দেশ পরিচালনা না করে, যারা না করবে, ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদা ৪৪ নং আয়াত। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলার আনিত বিধান দিয়ে, আল্লাহ তাআলার বিধান দিয়ে যদি দেশ পরিচালনা না করে, দেশ পরিচালনা করাটাই হচ্ছে রাজনৈতিক কাজ কারবার। সেই রাজনৈতিক কার্যক্রম যদি কোরআন অনুযায়ী যদি না চালায়, ফাউলাইকা হুমুজ জালিমুন। সূরা মায়েদা ৪৫ নং আয়াত। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহ তাআলার দেয়া বিধান দিয়ে দেশ পরিচালনা না করে তারা হচ্ছে ফাসিক। সূরা মায়েদা ৪৭ নং আয়াত। আপনি আয়াতগুলো বাদ দিয়ে দেন, আয়াত বাদ দিয়ে দেন। আপনি তো সূরা ফাতিহার একবার প্রথম আয়াতের অর্থই পারেন না, আর আপনি জনগণকে বলতেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওযু করতে পারে না, উনি মানুষদেরকে নির্দেশনা দিচ্ছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ফরজ গোসল করার কিভাবে করতে হয় সেটা জানেন না, উনি মানুষদেরকে উপদেশ দিচ্ছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাসূলকে সিদ্ধান্ত প্রদানকারী যদি না মানেন, আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি হুকুমদাতা, হাকিম, বিচারক যদি আপনি না মানেন, আপনার ঈমান নাই। আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহর কসম, আপনার রবের কসম। আল্লাহ তাআলা নিজে বলছেন, নিজের কসম এভাবে বলেন নাই, উনি একটু অলংকার শাস্ত্রের দিক দিয়ে বলছেন ফালা ওয়া রাব্বিকা, হে রাসূল আপনার রবের কসম, মানে আমি নিজের কসম। আল্লাহ তাআলা নিজেই বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম তুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যতক্ষণ পর্যন্ত না কোনো জনগোষ্ঠী, কোনো ব্যক্তি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার ফয়সালাকারী, নেতৃত্ব এবং কর্তৃত্বের অধিকারী, হুকুম দেওয়ার অধিকারী হিসেবে না মানবে, আপনার রবের কসম করে বলছি তারা বা সে কখনোই কশিনকালেও ঈমান আনতে পারবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনি যে সিদ্ধান্ত দিয়েছেন তারা অন্তঃকরণে একবারে প্রশান্ত চিত্তে সেটা মেনে নেবে, অতঃপর তাদের মধ্যে কোনো কানাঘুষা থাকবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তারপরে তিনি মোমেন। আপনি বলেন এবারে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক আছে? আছে বলেন, আমি মনে বুঝাইতে পারি নাই। আছে? আপনারা কি ঘুম যাচ্ছেন? মসজিদে আসলে একটু এটা আরামের জায়গা, তো ঘুম আসে না, একটু হাঁ বলিয়েন। কোরআনিক রাজনীতির বিরোধিতা যারা করে তারা মুমিন নয়, তারা জালিম। আল্লাহ তাআলা বলেছেন সূরা নূর ৪৭ থেকে ৫০ নং আয়াত। আমার সময় কম, নতুবা আরো বিস্তারিত কিছু কথা বলার ইচ্ছা ছিল। ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির রাসূল, তারা বলে, এক জাতি বলে, এক ফাটি বলে যে আমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনলাম, ও আতানা এবং আল্লাহর রাসূলের আনুগত্য করি। আপনি তাকে জিজ্ঞেস করেন, এই তুমি কি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো? হ্যাঁ আমি আল্লাহকে মানি। রাসূলকে মানো? হ্যাঁ মানি। তুমি কি আল্লাহ এবং রাসূলকে আনুগত্য করো? হ্যাঁ আমি আনুগত্য করি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। অতঃপর আমি আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছি, আমার যে বিধান, এগুলো থেকে সে পৃষ্ঠ প্রদর্শন করে, ওইদিকে আর যায় না। এমনি বলে, মুখে বলে আমি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আমি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি। এটা জিজ্ঞেস করলে তারা বলবে এটা। কিন্তু সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম মিন বা'দি যালিকা ওয়া মা উলাইকা বিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন
তারা আমার এই আয়াত থেকে পৃষ্ঠ প্রদর্শন করার কারণে তারা আর ইমানদার রইল না। ওয়ামা উলাইকা বিল মুমিনিন ওয়া ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন তাদেরকে আহ্বান করা হয় আসো কোরআনের রাজনীতির দিকে আসো। হ্যাঁ, একবার আমি আপনাদেরকে এখন গিয়ে আপনি বাড়িতে যাইয়া কোরআনুল কারীম সূরা নূর 47 থেকে 50 নং আয়াত আপনি দেখিয়েন। বাংলা অনেক তরজমা আছে, আমার এই তরজমার সাথে মিলে কিনা। ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আর এখানে আমি ওলামায়ে কেরামের সাথে কথা বলছি, ওলামায়ে কেরামও আছে, ওনারা আমাকে আমার ভুলটা ধরিয়ে দেখ, তাহলে আমি যদি উল্টা পাল্টা কোনো অর্থ করি। ওয়াইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আহ্বান করা হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে, লিয়াহকুমা বাইনাহুম, যেন এই কোরআন এবং হাদিস দিয়ে যেন বিচার ফয়সালা করে, রাজনীতিক কার্যক্রম পরিচালনা করে। ইদা ফারিকুম মিনহুম মুরিদুন, তাদের এক অংশ তারা পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ফিরাইয়া নেয়। ওয়া ইন ইয়াকুল্লাহুমুল হাক্কু ইয়াতুকা ইলাইহি মুযইনিন, যদি এই কোরআনের কথা তাদের দিকে যায়, তাদের সাপোর্টের মধ্যে আসে, তখন এটা তারা গ্রহণ করে। আফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে কি রোগ রয়েছে? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তাদের কলিজের মধ্যে অন্তরের মধ্যে কি রোগ? তাদের অন্তরের মধ্যে কি রোগ? আফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে কি রোগ রয়েছে? আমির তাবু, নাকি কোরআনের প্রতি তারা সন্দেহ পোষণ করছে? বর্তমান প্রসঙ্গেই মনে হচ্ছে যেন এই আয়াতটা নাজিল হয়েছে। আমি খাফুনা ইয়াহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু, নাকি তারা ভয় করে কোরআনের বিধান যদি তাদের উপর সাফিয়ে দেয়া হয়, আল্লাহ এবং তার রাসূল তাদের প্রতি জুলুম করবে, এটা তারা কি ভয় করে? বাল উলাইকা হুমুদ যালিমুন, বরং তারা হচ্ছে জালেম। আপনি দেখেন, তাহলে কোরআনের আয়াত দিয়ে আপনি রাজনীতি করবেন না, আপনি জালেম, আপনি জালেম। হ্যাঁ, আপনি করতে পারতেছেন না, আরেকজন করতেছে, আপনার বিশ্বাস আছে যে কোরআনের রাজনীতিক নির্দেশনাও আছে, আপনি কাফের হবেন না। আপনি যদি বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তখন আপনি কুফরি করে ফেললেন, আপনার ঈমান দোহরাইতে হবে। ন্যায় বিচারের শাসন, রাষ্ট্র এবং সমাজের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে আমানতগুলো তাদের প্রাপকের নিকট তোমরা ফিরিয়ে দিবে, পৌঁছিয়ে দিবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যখন তোমরা বিচার ফয়সালা করবে, রাষ্ট্রীয়ভাবে বিচার ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, আন তাহকুমু বিল আদল, তোমরা যেন ন্যায়পরায়ণের সাথে সেটা বিচার ফয়সালা করো। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ তাআলা মহান, সেই মহান দিয়েই তোমাদেরকে উপদেশ দেন। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি, আল্লাহ তাআলা চমৎকার, চমৎকার বিষয় দিয়েই তোমাদেরকে নির্দেশনা দেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা শ্রবণকারী এবং দর্শনকারী। আমরা নামাজের মধ্যে, জুমার নামাজের মধ্যে দ্বিতীয় খুতবার মধ্যে একটা দোয়া পড়ি, একটা কোরআনের আয়াত পড়ি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আছে না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই সেখানের মধ্যে বলা হচ্ছে যে এই রাজনৈতিক কাজ কারবারের কথা, তোমরা ন্যায় পরায়ণের সাথে কি করবা? বিচার ফয়সালা করবা। তো বিচার ফয়সালা মানে রাজনীতি। আল্লাহ তাআলা বলেছেন যে খবরদার, এই বিচার ফয়সালার মধ্যে তোমরা শত্রুর সাথেও তোমরা সীমালঙ্ঘন করতে পারবে না, শত্রুর সাথেও তোমরা সীমালঙ্ঘন করতে পারবে না। দেখেন রাজনৈতিক শিষ্টাচার, আপনি বলছেন রাজনীতিকে, ধর্মকে রাজনীতির মধ্যে ঢুকাইয়া ধর্মকে নষ্ট করিয়েন না। ধর্ম হচ্ছে পবিত্র জিনিস, আপনার এই মাইন্ডটা হচ্ছে অপবিত্র, আপনার মাইন্ড অপবিত্র, আপনার চরিত্র অপবিত্র। অপবিত্র জিনিসকে পবিত্র করার জন্যই তো এই পবিত্র কোরআন এসছে। আর আপনি বলছেন অপবিত্র জিনিসের মধ্যে কোরআনকে না ঢোকানোর জন্য, কোরআনও অপবিত্র হয়ে যাবে না? আপনার চিন্তা চেতনা এখনো খুবই কাঁচা, কাফের মুশরিকের মতো আপনার চিন্তা চেতনা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা শুহাদাআ বিল কিসতি লাওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। কারো প্রতি শত্রুতা যেন তোমাদেরকে ন্যায় বিচার করতে যেন বাধা প্রদান না করে। ও এ হয়েছে আমার পার্টি, এ হয়েছে অন্য পার্টি, বিরোধী পার্টি। খবরদার, এই জাতীয় কোনো জাতি তোমাদের উপর একটু নির্যাতন করেছিল, এখন তোমরা ক্ষমতায় পাইয়া ওই জাতিকে সাফাই দিবা, ওই জাতিকে ধরবা, খবরদার এমনটি যেন না হয়। দোস্ত দুশ্মন সবার সাথে ন্যায় কথা বলতে হবে। ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, আল্লাহ তাআলা বলছেন তুমি যখন মানুষের সাথে কথা বলবা, ফাদিলু, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তোমরা কথা বলবা
কথা বলার মাধ্যমে বিচারিক কোনো সিদ্ধান্ত জানাবা। ফাদিলু, ন্যায়ের উপর থাকিও। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার একেবারে নিকটবর্তী আত্মীয় স্বজন হয়, তোমার আব্বার বিরুদ্ধে গেছে, তোমার ভাইয়ের বিরুদ্ধে গেছে, তোমার ছেলের বিরুদ্ধে গেছে, তারপরও ন্যায় কথাটা, ন্যায় পরামর্শ, ন্যায় সিদ্ধান্তই দিবা। খবরদার। ঈমান পরীক্ষার উপায়, আপনি যদি আপনার মধ্যে ঈমান আছে কিনা এই জিনিসটা আপনি পরীক্ষা করবেন এভাবে। আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা যে সকল বিষয় নাজিল করেছে, আমি সামি'না ওয়া আতা'না, সর্বপ্রথম আমি যে আয়াতটা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম, যে ঈমানদারদের কথা হচ্ছে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। এই জিনিসটা আপনার অন্তরের মধ্যে আছে কিনা আপনি পালন করতে পারতেছেন না, এটা ঠিক আছে, আমাদের সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছুই পালন করতে পারি না, কিন্তু আপনার অন্তরের মধ্যে এই জাতীয় কথা কি আছে যে আরে আমার এই দেশটা যদি কোরআন অনুযায়ী চলতো, আমার এই দেশটার বিচার ফয়সালা যদি কোরআন অনুযায়ী চলতো, হাদিস অনুযায়ী চলতো, কতই না ভালো হতো। হ্যাঁ, আপনি হয়তোবা এই কাজটা করতে পারতেছেন না, তারপর আপনি ইমানদার থেকে খালি নয়, আপনি বেঈমান নয়, আপনি বেঈমান হবেন না। আপনার অন্তরের মধ্যে আহারে দেশটা যদি পরিচালনা হতো, দেশটা যদি পরিচালনা হতো কোরআন দিয়ে, ইস, এটা যদি আপনি মনে মনে রাখেন, তখন আপনি ওই যে আপনার ঈমানটা আছে কিনা এটা একটা মানদণ্ড, আপনার ঈমান আছে। আপনি যদি বলেন আরে এটা কি, রাষ্ট্র থাকবে একদিকে, ধর্ম থাকবে আরেকদিকে, রাষ্ট্রের সাথে ধর্মকে মিশ্রিত করা এটা ঠিক হবে না। এই ধর্মটা হচ্ছে পবিত্র জিনিস, রাষ্ট্র হচ্ছে অপবিত্র জিনিস, সেটাকে এখানের মধ্যে ঢুকানো যাবে না। আপনি গেছেন, আপনার ঈমানটা সেই মুহূর্তে চলে গেছে। আচ্ছা দেখেন তো, আপনি সূরা হজের এই 41 নং আয়াতকে কোন দিকে নেবেন? আল্লাহ তাআলা বলছেন যে মুসলিম শাসকের দায়িত্ব কি, এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি আমার এই বান্দাদেরকে এই জমিনের খেলাফত দেই, রাষ্ট্র ক্ষমতা দেই, তারা মোট 4টা কাজ করবে। আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউয যাকাত, তারা যাকাত আদায় করবে। ও আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজ থেকে বিরত রাখবে। কাদের দায়িত্ব এটা? এই আয়াত সূরা হজ 41 নং আয়াত, এটা কাদের দায়িত্ব? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। ওয়াল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনের নেতৃত্ব এবং কর্তৃত্ব দেই। তো আপনি তো বলছেন যে ইসলামের মধ্যে রাজনীতি নেই, তাহলে এই কোরআনের আয়াতটাকে আপনি বাদ দিতেন, তাহলে নাউযু বিল্লাহি মিন যালিক, আপনি কোরআনের আয়াতটা বাদ দেন। আপনার যদি সেই গুদ্দা থাকে, সেই যদি হ্যাডমগিরি থাকে, আপনি কোরআন শরীফের এই আয়াতটাকে আজকে যাইয়া সবার সামনে যাই বলবেন যে আমি কোরআনের আয়াত মানি না। আর যদি বলেন না এটা কোরআনের আয়াত, তখন আপনাকে রাজনীতি মানতেই হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা ঈমান এনেছে, ঈমানের সাথে আবার সৎ আমল করেছে, আমি তাদের সাথে একটা ওয়াদা করছি। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াদাল্লাহ, দেখেন আরবি এটা বুঝতেছেন তো, ওয়াদাল্লাহ, আল্লাহ তাআলা ওয়াদা করছেন আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছো এবং সৎ কর্ম সম্পাদন করতেছো, তোমাদের সাথে আল্লাহ তাআলার ওয়াদা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি তাদেরকে জমিনের খেলাফত দিয়ে দেব, রাজত্ব দিয়ে দেব, নেতৃত্ব এবং কর্তৃত্ব দিয়ে দেব। আপনি আয়াতটা বাদ দিয়ে দেন, সূরা নূর 55 থেকে 56 আয়াত আপনি বাদ দিয়ে দেন। আপনার সেই সাহস আছে? যদি সাহস যদি থাকে তাহলে আপনি জনসম্মুখে বলেন আমি আয়াত মানি না। আপনি বলবেন কোরআনের সব কিছু মানি, কিন্তু এগুলো আবার মানবেন না, এটা হবে না, এটা হচ্ছে মুনাফিকি। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আপনাকে এই জমিনের খলিফা হিসেবে প্রেরণ করেছি। ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষদের মধ্যে বিচার ফয়সালা করবেন, একবারে সত্য সহকারে আপনি কি করবেন? বিচার ফয়সালা করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আপনি আপনার প্রবৃত্তির অনুসরণ করবেন না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তখন আপনার এই প্রবৃত্তি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুতি করে দিবে, বিভ্রান্ত করে দিবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। সম্মানিত আমার দিনী ভাইরা, আমার সময় একেবারেই কমে এসেছে, আমি সর্বশেষ আর একটা আয়াত বলেই আমার আলোচনা শেষ করব। আল্লাহ তাআলা বলছেন যে রাষ্ট্রপ্রধানের হুকুম, রাষ্ট্রপ্রধানের হুকুম যে আরেকজনকে মানতে হবে, জনগণকে মানতে হবে,
এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমান এনেছো, আমরা ঈমান এনেছি না, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা রাষ্ট্রপ্রধান রয়েছে, দায়িত্বশীল রয়েছে, সেই দায়িত্বশীলের হুকুমও তোমরা মানো। তো দায়িত্বশীল কখন হয়? যখন সে ওয়ার্ডারের ওই অবস্থানের মধ্যে থাকে, আদেশ করার সেই অবস্থানের মধ্যে থাকে, মানে রাষ্ট্রপ্রধান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, চেয়ারম্যান হয়, ওসি হয়, ডিসি হয়, তখন তার আদেশ মানা হয়। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সেই দায়িত্বশীলের কথাকে তোমরা শোনো। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর মধ্যে পাঠাইছেন, যেই আয়াত দিয়ে আমাদের পরিচয় কি এটা তিনি ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করেছেন। কি পরামর্শ করেছেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। কি ব্যাপার? তখন ফেরেশতারা এটা বুঝলো না। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা জানার জন্য বলছে, আল্লাহ আপনি আবার এটা কোন সৃষ্টি করবেন আপনি? তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ কিলাকিলি রক্তারক্তি এগুলো করবে, এটা এই জাতীয় কাউকে আপনি বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল প্রশংসা এগুলো করতেছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আমরা তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তারপর এইভাবে আপনার পবিত্রতা জ্ঞাপন করতেছি। আপনার তো পবিত্রতা আমরা তাসবিহ তাহলিলের মধ্যে রয়েছি, আবার আপনি কাকে সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তাহলে দেখেন, শুধুমাত্র তাসবিহ তাহলিলের জন্য মানুষের সৃষ্টি নেই, সৃষ্টি হয় নাই, তাদেরকে ভিন্ন আরেকটা তাদের কাজ আছে। তারা সেই কাজটা হচ্ছে খলিফা হতে হবে। ইবাদত মাল খেলাফত, ইবাদত শুধু ইবাদত হচ্ছে ফেরেশতাদের কাজ, শুধু ইবাদত ফেরেশতাদের কাজ। কিছু ফেরেশতা আছে রুকু অবস্থায় আছে, কিছু ফেরেশতা আছে কিয়াম অবস্থা আছে, কিছু সিজদার মধ্যে আছে, কিছু তাওয়াফের মধ্যে আছে। যিনি যেই কাজের মধ্যে আছেন তিনি সেই কাজের মধ্যে লিপ্ত আছেন। আমরা কিন্তু এক কাজের জন্য, এই কাজের জন্য শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো বলার জন্য আমাদের সৃষ্টি নেওয়া। হ্যাঁ, আপনি দেখেন তাফসীর খোলেন, আমাদের নাম হচ্ছে আমরা খলিফা, আমাদের নাম হচ্ছে আমরা খলিফা। খলিফা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিবেন সেটা তিনি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, এগুলো বাস্তবায়ন করবেন, ওনার পক্ষ থেকে বাস্তবায়ন করবেন। ওই যে আমি বলেছি যে আমরা নিজে নিজে নামাজ পড়বো, এটা হচ্ছে ধর্মনীতি, আর এগুলো বাস্তবায়ন করব, এটাই হচ্ছে রাজনীতি। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা বানাইছেন, মানে রাজনৈতিক সৃষ্টি। আমরা হচ্ছে আল্লাহ তাআলার রাজনৈতিক সৃষ্টি, আর ফেরেশতারা হচ্ছে আল্লাহ তাআলার ধর্মীয় সৃষ্টি। আমরা রাজনৈতিক সৃষ্টি এবং ধর্মীয় সৃষ্টি ওইটাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলো থেকে উপকৃত হওয়া তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।